চলতি বছরের জানুয়ারি মাসে রাজধানীর কলাবাগানে ই-কমার্স ব্যবসার আড়ালে নিষিদ্ধ মাল্টি লেভেল মার্কেটিং এমএলএম ব্যবসা শুরু করে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস নামে একটি প্রতিষ্ঠান। অনলাইনে ১২০০ টাকার পণ্য কিনে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে মাত্র ১০ মাসের ব্যবধানে প্রতিষ্ঠানটি গ্রাহকদের থেকে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। প্রবাসী ৫ লাখ গ্রাহক সহ ২২ লাখ গ্রাহকের থেকে প্রতারণার মাধ্যমে প্রতিষ্ঠানটি ২৬৮ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে ডিবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। প্রবাসী গ্রাহকদের সংগ্রহ করে প্রায় ২২ লক্ষাধিক গ্রাহক সংগ্রহ করে প্রায় এই বছর জানুয়ারি মাস থেকে এই পর্যন্ত প্রায় ২৬৮ কোটি টাকা তারা হাতিয়ে নেয়। গত ২৬ অক্টোবর কলাবাগানের এফক টাওয়ারে ডিবির সাইবার ক্রাইম অ্যান্ড স্পেশাল ইউনিট অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির ৪ কর্মচারীকে গ্রেপ্তার করে লাইসেন্সবিহীন ব্যবসা ও প্রতারণার অভিযোগ এনে এই আসামিদের বিরুদ্ধে কলাবাগান থানায় প্রতারণার মামলাও করা হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে সোমবার মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক, প্রতারণা চক্রের অভিযুক্ত হোতা আলামিন প্রধান ও নির্বাহী অফিসার জসিমকে। মূল হোতা আলামিন প্রধান এমডি, সে পূর্বে ডেস্টিনিতে চাকরি করত। ডেস্টিনি থেকেই সে আইডিয়াটা নেয় এবং নিয়ে ই কমার্সের নাম ব্যবহার করে সেখানে তারা নতুন একটা পদ্ধতিতে পণ্য বিপণনের মাধ্যমে তারা গ্রাহকদের কাছ থেকে এই ২৬৮ কোটি টাকা একটা পিরামিড আকৃতি, সেই ডেস্টিনির মতো পিরামিড আকৃতি যে ব্যবসায়িক পদ্ধতি, সেই পদ্ধতিতে তারা নিয়ে যায়, যেটা সম্পূর্ণ অবৈধ এবং বেআইনি। নিষিদ্ধ এমএলএম ব্যবসার মাধ্যমে সাধারণ মানুষ যাতে প্রতারণার শিকার না হন সেই বিষয়টি বিবেচনায় নিয়ে এসব কোম্পানির বিরুদ্ধে ডিবি পুলিশ কাজ করছে বলেও জানানো হয়। জনগণকে সহজে এটাকে প্রলুব্ধ করে জনগণ যাতে প্রতারিত না হয়, এর জন্য আজকে আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে এই ধরনের মাল্টি লেভেল মার্কেটিং পরিচালনার ক্ষেত্রে যে সরকারি বিধিনিষেধ আছে এটা যেন সবাই মেনে চলে, সেই কাজগুলি যেন আমরা দেখি। সৈকত সাদিক, ডিশ টিভি, ঢাকা।